বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো রয়েছো। গত বিদান ক্লাসে আমি তোমাদেরকে মাজির ৬টি প্রকার সম্পর্কে বলেছিলাম। আজকে আমি তোমাদের সামনে মাজি মুতলক এর সম্পর্কে আলোচনা করব। দেখো, বাহাস পেলে মাজি মুতলক মা'রুফ। বাহাস হচ্ছে একই জাতীয় সিগা এর আলোচনাকে বাহাস বলা হয়। বাহাস কাকে বলে? একই জাতীয় সিগার আলোচনা করা। ইসবাত অর্থ হচ্ছে হা বলো। ইসবাত অর্থ কি? হা বলো। ফেলে মাজি মুতলক। মা'রুফ হচ্ছে যে ফেলে ফাইল জানা থাকে তাকে মা'রুফ বলে। তাহলে বাহাস, ইসবাত, ফেলে মাজি মুতলক, মা'রুফ এটা আমরা কিভাবে গঠন করব? এটা আমরা মাসদার থেকে গঠন করব। তোমরা খেয়াল করো, দেখো এখানে দেখাই, দেখো আল ফাইল। আল ফাইল এটা হচ্ছে মাসদার। আল ফাইল অর্থ হচ্ছে করা। এবং এইটা থেকে আমরা কিভাবে মাজি মুতলকে রূপান্তর করব? এখানে তিনটা কালমা রয়েছে। ফা কালমা বলা হয়, আইন কালমা, লাম কালমা। প্রথম লেটার, মধ্য লেটার এবং শেষ লেটার। প্রথম লেটারে আমাদেরকে যেটা করতে হবে, ফা কালমাতে জবর দিতে হবে। তাহলে ফা, এই ফা এর উপরে কি দিতে হবে? জবর। এবং আইন, এই আইন কালমাতে বাদ অনুযায়ী জবর, জের অথবা পেশ দিতে হয়। এখানে জবর দিলাম, না করে বাবে ধরলাম ফাআলা। নাম কালমাতে জবর দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? মাজি মুতলকে ওয়াহিদ মুযাক্কারের গায়েব সিগা হয়ে যাবে। ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব সিগা হয়ে যাবে। এখন এইটাকে আমাদের বাকি 13টা সিগাতে রূপান্তর করতে হবে। কিভাবে? খেয়াল করো। ওয়াহিদ ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব অর্থ হচ্ছে সে একজন পুরুষ বলল। যখন আমরা এটাকে তাসনিয়া মুযাক্কার গায়েবে নিয়ে যাব, তখন এই নামের সাথে একটা আলিফ যোগ করে দিতে হবে। কি যোগ করে দিতে হবে? এই যে আলিফ যোগ করে দিতে হবে। এরপর ফাআলু জমা মুযাক্কার গায়েব অর্থ হচ্ছে তারা সকল পুরুষ বলল। জমা মুযাক্কার গায়েব গঠন করতে হলে লামের উপরে পেশ দিতে হবে এবং ওয়াও এর উপর জজর এবং একটা আলিফ নিয়ে আসতে হবে। ফাআলা ওয়াহিদ মুআন্নাস গায়েব, সে একজন মহিলা বলল। লামের পরে একটি সাকিন যুক্ত, একটি জজর যুক্ত তা নিয়ে আসতে হবে। ফাআলাতা, তা আলিফ বাতে নিয়ে আসতে হবে। ফাআলাতা জমা। ফাআলাতা হচ্ছে তাসনিয়া মুআন্নাস গায়েব সিগা, অর্থ তারা দুজন মহিলা বলল। ফাআলনা, লামের উপরে সাকিন জজর দিতে হবে এবং নুনের উপরে একটা জবর দিতে হবে। ফাআলনা জমা মুআন্নাস গায়েব সিগা, অর্থ হচ্ছে তারা সকল মহিলা বলল। ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, অর্থ তুমি একজন পুরুষ বললে। ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা গঠন করতে হলে লাম কালমাতে জজম দিতে হবে এবং এরপরে তায়ের উপরে জবর দিতে হবে। ফাআলতুমা এটা দুইটা সিগার জন্য ব্যবহৃত হয়। এখানে একটা ফাআলতুমা আছে এবং নিচে একটা ফাআলতুমা আছে। ফাআলতুমা একটা তাসনিয়া মুযাক্কার হাজিরের জন্য ব্যবহৃত হয় এবং তাসনিয়া মুআন্নাস হাজিরের জন্য ব্যবহৃত হয়। ফাআলতুমা লামের উপর জজম এবং তুমা যোগ করতে হবে। এটা তাসনিয়া মুযাক্কার হাজির, অর্থ হচ্ছে তোমরা দুজন পুরুষ বললে। ফাআলতুম এটা জমা মুযাক্কার হাজির, অর্থ তোমরা সকল পুরুষ বললে। এখানে লামের উপর জজম হবে এবং তুম নিয়ে আসতে হবে। ফাআলতি ওয়াহিদ মুআন্নাস হাজির, লামের উপরে জজম এবং তার নিচে জের, অর্থ তুমি একজন মহিলা বললে। ফাআলতুমা লামের উপরে জজম এবং তুমা নিয়ে আসতে হবে। তাসনিয়া মুআন্নাস হাজির, অর্থ তোমরা দুজন মহিলা বললে। ফাআলতুন্না লামের উপরে জজম এবং তুন্না বাতি নিয়ে আসতে হবে। জমা মুআন্নাস হাজির, অর্থ তোমরা সকল মহিলা বললে।
ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম, লামের উপরে জজম এবং তার উপরে পেশ নিয়ে আসতে হবে। ওয়াহিদ মুতাকাল্লিম আমি বললাম এখানে পুরুষ অথবা মহিলা দুজনের ক্ষেত্রে একই সিগা ব্যবহৃত হবে। ফালনা জমা মুতাকাল্লিম অর্থ হচ্ছে আমরা করলাম, সকল পুরুষ অথবা মহিলা। এখানে ফালনা লামের উপরে জজম এবং নার উপরে না নুন আলিফ এবং জবর হবে নুনের উপরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাহাস ইসবাত ফেলে মাঝে মধ্যে মারুফ কিভাবে গ্রহণ করতে হয় তোমরা এটা শিখলে। এখন আমরা ইসবাতের জায়গায় যদি নাফি দিয়ে দিই তাহলে কিভাবে হবে? এখানে আমরা নাফি দিয়ে দিলাম, না বোধক। নাফি অর্থ কি? না বোধক। এবং মারুফ, মারুফ, তাহলে আমাদের এখানে জাস্ট একটা মা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মা। প্রত্যেকটাই একটা মা যোগ করে দিতে হবে। এটাকে মায়ের নাফি বলা হয়, না বোধক মা। তাহলে বাহাস নাফি ফেলে মাঝে মতলব মারুফের যদি বর্তমান চাই, তাসরিফ চাই, তাহলে কি করতে হবে? শুধু মা যোগ করে দিতে হবে। এটা করতে কিভাবে? মাফআলা মাফআলা মাফআলু মাফআলাত মাফআলাতা মাফআলনা মাফআলতা মাফআলতুমা মাফআলতুম মাফআলতি মাফআলতুমা মাফআলতুন্না মাফআলতু মাফআলনা। এখানে সে একজন পুরুষ করলো, যদি নাফি আসে না যোগ করে দিতে হবে। সে একজন পুরুষ করলো না, তারা দুজন পুরুষ করলো না, তারা সকল পুরুষ করলো না, সে একজন মহিলা করলো না, তারা দুজন মহিলা করলো না, তারা সকল মহিলা করলো না, তুমি একজন পুরুষ করলে না, তোমরা দুজন পুরুষ করলে না, তোমরা সকল পুরুষ করলে না, তুমি একজন মহিলা করলে না, তোমরা দুজন মহিলা করলে না, তোমরা সকল মহিলা করলে না, আমি করলাম না, আমরা করলাম না। সিগা আগের মধ্যে থাকবে। তাহলে আমরা নাফি ফেলে মাঝে মধ্যে মারুফ কিভাবে গ্রহণ করতে হয় সেটা আমরা শিখলাম। শুধু ফেলে মাঝে মধ্যে মারুফের আগে শুধু মা যোগ করতে হবে এবং অর্থের জায়গায় শুধু না যোগ করতে হবে শেষে। এরপর আমরা যদি এইটাকে আমরা যদি মাজহুল করি, বাহাস ইসবাত ফেলে মাঝে মধ্যে মারুফের জায়গায় যদি মাজহুল করি, মাজহুল অর্থ হচ্ছে যেই ফেলের ফাইল জানা থাকে না তাকে মাজহুল বলে আমরা। তাহলে জাস্ট এই মানগুলো সব মুছে দিই। আর ফা কালমাতে মাঝে মধ্যে থেকে এটা গঠন করা খুবই সহজ। ফা কালমা মানে প্রথম অক্ষর, যেটা প্রথম অক্ষরে আমাদের শুধু পেশ দিতে হবে এবং আইন কালমাতে জের দিতে হবে যদি জের না থাকে, আর থাকলে জের থাকে। তাহলে আমরা জের দিয়ে দিই। আমরা জেল দিচ্ছি এবং ফাটার মধ্যে পেজ দিচ্ছি।
হয়ে গেল। তাহলে বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুদ কিভাবে তাসরিফ করবা, এটা দেখো। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। এটা সিগারের মধ্যে থাকবে, তোমার অর্থের দিক দিয়ে পরিবর্তন হয়ে যাবে। সে একজন পুরুষ, করলো ছিল মারুফে, এখানে যে কৃত হলো। অর্থটা আমি শুধু মুখে বলে দিচ্ছি। যখন মাঝুল হবে তখন এটা সে একজন পুরুষ করো, করলো, এই জায়গায় কৃত হলো লিখতে হবে। সে একজন পুরুষ কৃত হলো, তারা দুজন পুরুষ কৃত হলো, তারা সকল পুরুষ কৃত হলো। সে একজন মহিলা কৃত হলো, তারা দুজন মহিলা কৃত হলো, তারা সকল মহিলা কৃত হলো। তুমি একজন পুরুষ কৃত হলে, তোমরা দুজন পুরুষ কৃত হলে, তোমরা সকল পুরুষ কৃত হলো। তুমি একজন মহিলা কৃত হলে, তোমরা দুজন মহিলা কৃত হলে, তোমরা সকল মহিলা কৃত হলে। আমি একজন পুরুষ কৃত হলাম বা একজন মহিলা কৃত হলাম, আমরা কৃত হলাম একজন পুরুষ বা মহিলা। তাহলে আমরা বাহাসি ইসবাত ফেলে মাঝে মতো মাজহুদের তাসরিফ, সিগা এবং অর্থ শিখলাম। এবার এটা নাফি বা নাফি ফেলে মাঝে মতো মাজহুদের গঠন প্রণালী দ্বারা ফুইলা যে মাঝে মতো মাজহুদ যেটা আছে, সেই ইসবাত ফেলে মাঝে মতো মাজহুদের শুরুতে শুধু মা যোগ করে দিলে নাফি সিগা গঠন হয়ে যাবে। একটা আমি যোগ করলাম, বাকিগুলোতে সেম মা বলবে। না বাহাস নাফি ফেলে মাঝে মতো মাজহুদ, শুধু নাফির ক্ষেত্রে মা বসাবে। এটা গর্দান কিভাবে দিবে? মাফুইলা মাফুইলা মাফুইলু মাফুইলাত মাফুইলাতা মাফুইলনা মাফুইলতা মাফুইলতুমা মাফুইলতুম মাফুইলতি মাফুইলতুমা মাফুইলতুন্না মাফুইলতু মাফুইলনা। এবং অর্থের দিক দিয়ে আমরা বাহাস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফের ক্ষেত্রে যেটা বললেন, মাজহুদের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে সে একজন পুরুষ কৃত হলো, আর এখানে সে একজন পুরুষ কৃত হলো না। অর্থটা এখানে শুধু কৃত হলো না লিখতে হয়ে যাবে। সে একজন পুরুষ কৃত হলো না, বাকিটা আমি মুখে বলে দিচ্ছি, লিখতাম না। তাহলে মাফুইলা সে একজন পুরুষ কৃত হলো না, মাফুইলা তারা দুজন পুরস্কৃত হলো না, মাফুইলু তারা সকল পুরস্কৃত হলো না। মাফুইলা সে একজন মহিলা কৃত হলো না, মাফুইলাতা তারা দুজন মহিলা কৃত হলো না, মাফুইলনা তারা সকল মহিলা কৃত হলো না। মাফুইলতা তুমি একজন পুরস্কৃত হলে, মাফুইলতুমা তোমরা দুজন পুরস্কৃত হলে, মাফুইলতুম তোমরা সকল পুরস্কৃত হলে, মাফুইলতি তুমি একজন মহিলা কৃত হলে, তুমি একজন মহিলা কৃত হলে না, উপরের সাথেও মাফুইলতা তুমি একজন পুরস্কৃত হলে না হবে। মাফুইলতুমা তোমরা দুজন পুরস্কৃত হলে না, মাফুইলতুম তোমরা সকল পুরস্কৃত হলে না। মাফুইলতি তুমি একজন মহিলা কৃত হলে না, মাফুইলতুমা তোমরা দুজন মহিলা কৃত হলে না, মাফুইলতুন্না তোমরা সকল মহিলা কৃত হলে না। মাফুইলতু আমি একজন পুরুষ বা মহিলা কৃত হলাম না, মাফুইলনা আমরা সকল পুরুষ বা সকল মহিলা কৃত হলাম না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাহাস মুতলকের যে বাহাস গুলো রয়েছে, 4টা বাহাস শিখলাম। নাম্বার 1 কি? ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। নাম্বার 2 কি? নাফি ফেলে মাজি মুতলক মারুফ। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে বাহাস ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল। নাম্বার 4 হচ্ছে বাহাস নাফি ফেলে মাজি মুতলক মাজহুল। তাহলে একটা আমরা কিভাবে একটা মাসদাতে কিভাবে সিগা গঠন করতে হয় সেই নিয়ম শিখলাম, এবং এইটাকে আবার 4টা ভাগে আমরা কিভাবে রূপান্তর করব সেটাও শিখলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।